টয়লেটে ঢুকে ভুলেও 4টি কাজ করা যাবে না, তাহলে ওই ঘরের ভিতরে বিপদ আসতে পারে এবং আপনার লাইফে বিপদ আসতে পারে এবং অনেক ভয়াবহতার সামনে সম্মুখীন আপনি হতে পারেন যদি আপনি টয়লেটে ঢুকে 4টি কাজ করেন। এই 4টি কাজ থেকে দূরে সরে থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে টয়লেটে ঢুকার সময় অবশ্যই দোয়া পড়ে ঢুকবেন। যদি দোয়া না পড়ে ঢুকেন তাহলে যখন কোনো ব্যক্তি টয়লেটে প্রবেশ করে দোয়া না পড়ার ফলে টয়লেটের ভিতরে কিছু খবিস জিন জাতি থাকে যারা কিনা মানুষের যেই লিঙ্গ আছে এগুলোর সাথে খেলাধুলা করতে থাকে। এজন্য সবসময় এর থেকে হেফাজত থাকতে হবে। যদি টয়লেটের ভিতরে মেয়েরা যায় তাহলে ছেলে যে জিনগুলো আছে তারা মেয়েদের উপর অ্যাট্রাকশন করে, আর যদি মেয়েরা যায় ছেলেরা যায় তাহলে মেয়ে যে জিনগুলো আছে তারা ছেলেদের উপর অ্যাট্রাকশন করে। এই জন্য এই জিনের প্রভাব থেকে অ্যাট্রাকশন থেকে বাঁচার জন্য, তাদের অ্যাটাক থেকে বাঁচার জন্য একটি দোয়া পড়তে হবে। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি মিনাল খুবসি ওয়াল খাবাইস, খবিস যেই পুরুষ জিন আছে এবং খবিস যেই নারী জিন আছে তাদের কাছ থেকে আমি আশ্রয় চাচ্ছি। সুতরাং এই সমস্ত জিনদের থেকে যখন আপনি আশ্রয় চাইবেন, দোয়া করবেন, এরপরে যখন কোনো বান্দা টয়লেটে প্রবেশ করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তানের মাঝে, জিনদের মাঝে আর মানুষের মাঝে একটা পর্দা ঢেলে দেন, যার কারণে জিনরা আর তাকে দেখতে পারে না। এজন্য সবসময় দোয়াটি পড়ার চেষ্টা করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ে অবশ্যই আমরা টয়লেটে ঢোকার চেষ্টা করব। 1 নাম্বার কাজ। 2 নাম্বার হচ্ছে যে আমরা কখনো ডান পা দিয়ে প্রবেশ করব না। ভালো করে মনে রাখবেন, ডান পা দিয়ে প্রবেশ করা যাবে না, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করতে হবে আর ডান পা দিয়ে বের হতে হবে। যেহেতু এটা একটি আমাদের বাইতুল খলা, আমরা নিত্য প্রয়োজনীয় জন্য সেখানে যাচ্ছি আর সেখানে জিন জাতিরা রয়েছে, এজন্য আমরা সেখানে ডান পা দিয়ে যাব না, সেখানে আমরা বাম পা দিয়ে যাব। বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হব। এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ। 3 নাম্বার যে কাজটা সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন অথবা নবীজির যে নামগুলো আছে সেগুলো নিয়ে বাথরুমে অথবা টয়লেটে ওয়াশরুমে প্রবেশ করা যাবে না। অনেক সময় আমাদের আংটির ভিতরে আল্লাহু লেখা থাকে, এই ধরনের আংটি নিয়ে কখনো ওয়াশরুমে যাওয়া যাবে না, টয়লেটে ঢোকা যাবে না। যখনই আমরা যাব তখন এটা খুলে এরপরে আমরা ওয়াশরুমে টয়লেটে যাব। কেননা যেহেতু সেখানে আমরা প্রয়োজনের জন্য যাচ্ছি আর সে জায়গাটা একটু ভালো বিষয়টা এমন নয়, এজন্য এই জায়গায় যাওয়ার সময় আমরা আংটিগুলো খুলে রাখবো। এবং 4 নাম্বার যে কাজটা সেটা হচ্ছে মাথায় কাপড় দিয়ে যাব। মাথায় কাপড় অনেক সময় মেয়েরা দিতে চায় না, ছেলেরাও কিছু টুপি অথবা কিছু মাথায় দিয়ে যাবে আর মেয়েরা মাথায় কাপড় দিয়ে যাবে। আর না হলে জিন জাতি যারা আছে তারা তাদের উপর অ্যাটাক করতে পারে। এজন্য সবসময় এই বিষয়গুলো খেয়াল রাখা। এই 4টি কাজ কখনো ভুলে করা যাবে না। এই 4টি কাজ যদি আমরা বিপদ থেকে যদি হেফাজত থাকতে চাই তাহলে এই 4টি কাজ থেকে দূরে সরে আমরা সব সময় দোয়া পড়ে ঢোকার চেষ্টা করব এবং ডান পা দিয়ে না ঢুকে বাম পা দিয়ে ঢোকার চেষ্টা করব। এবং যদি কোনো আংটি থাকে এই আংটি খুলে যেখানে আল্লাহ তাআলার নাম আছে সেগুলো খুলে রাখবো। এবং 4 নাম্বার কাজটা হচ্ছে মাথায় কাপড় দিয়ে ঢোকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।